96 রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে ইন্ডিয়া। ফাইনালে পাত্তাই পেল না নিউজিল্যান্ড বলতেই হবে। শুরুতে ব্যাট করে 255 রান করে ইন্ডিয়া। একসময় মনে হয়েছিল রানটা অথবা 280 প্লাসও হইতে পারতো। যখন শেষের দিকে রান আসতেছিল না ইন্ডিয়ার, তখন যে 255তে যে দাঁড়ায়, ওই সময় শিওর হয়ে গেছে যে নিউজিল্যান্ড এই ম্যাচটা জিতা সম্ভব না। কেননা জাসপ্রীত বুমরা 4 ওভারে 15 রান দিয়ে 4-4টা উইকেট নিয়েছেন। অক্ষর প্যাটেল 3 ওভারে 27 রান দিয়ে 3-3টা উইকেট নিয়েছেন। দুর্দান্ত বলতে হবে। ব্যাটিংয়ের কথা তো কী আর বলবো, অভিষেক শর্মা আজকে দুর্দান্ত শুরু করেছেন। সঞ্জু স্যামসন টানা 3টা ম্যাচ আউটস্ট্যান্ডিং ব্যাটিং। তিলক বর্মা বলেন, হার্দিক পান্ডিয়া বলেন, তারা ফিনিশিং টোটা ভালো করে গেছেন। ইন্ডিয়ার ব্যাটিং বোলিং সব জায়গাতে কিন্তু ইন্ডিয়া পারফেক্ট। এদিক দিয়ে নিউজিল্যান্ডের বলার আজকে পাত্তাই পেল না আমি বলবো ভাই। যে নিউজিল্যান্ড পুরো বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করেছে, আজকে মানে এমনভাবে মনে হচ্ছে যে তারা বোলিংয়ে করতে চান না, এরকমটাই আমার কাছে মাঝে মাঝে মনে হয়েছে। হাফ বলে দিচ্ছে, ফুল টাচ দিচ্ছে, অভিষেক শর্মা টাচ করে ছক্কা 4 পাচ্ছে। তো দুর্দান্ত একটা ফাইনাল ছিল, যদিও ম্যাচটা একতরফিয়ে হয়েছে বলে আমি মনে করি। নিউজিল্যান্ড ফাইট করতে পারে নাই, বোলিং বলেন ব্যাটিংয়ে বলেন কোনো জায়গাতে ফাইট করতে পারে নাই। ফিল্ডিং হ্যাঁ একটু কিছুটা ভালো ফিল্ডিং করেছেন, ফিল্ডিং করলে লাভ হবে কি ভাই, 4 ছক্কায় হয়েছে বেশি। অভিষেক শর্মা আউটস্ট্যান্ডিং ফাইনালে ভাই, এরকম একটা আশা করেছিলাম আমি অভিষেক শর্মার কাছে যে পুরো টুর্নামেন্টটাই ভালো করতে পারেন না, আজকে দুর্দান্ত একটা 50 করে গিয়েছেন। সঞ্জু স্যামসন হয়তো বা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়ে যেতে পারে আজকে, কিছুক্ষণ পরে শিওর হওয়া যাবে। ইন্ডিয়ার এই পারফরমেন্সের পরে আমার মনে হচ্ছে গাইজ, এশিয়া বলেন ইউরোপ বলেন কোনো জায়গার কোনো দল ইন্ডিয়াকে হারাতে অনেক চিন্তা ভাবনা করতে হবে ভাই। ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ হাই, বোলিং লাইন আপ দুর্দান্ত বলতে হবে। অবশ্যই নিউজিল্যান্ড ভালো দল, কিন্তু ইন্ডিয়ার কাছে যে দলে আসুক না কেন ভাই, সবাই মনে হচ্ছে নিজেদেরকে খেয়ে হারিয়ে ফেলতেছেন। যেমন আজকে নিউজিল্যান্ডের কোনো ব্যাটার ভালো করতে পারে নাই, একমাত্র ওপেনিং জুটি তারা কিছুটা হলো ট্রাই করেছিল, কিন্তু পিন এলেন আউট হওয়ার পরে পুরো দলটাই একেবারে নার্ভাস হয়ে গেছে ভাই। ব্যাড লাক। রবীন্দ্রের কাছে ভালো কিছু আশা করেছিলাম হয়তো বা, যেহেতু ফিমেল আউট হয়ে গেছে, কিন্তু না, পুরোপুরি ব্যর্থ। তো এই ইন্ডিয়া ফাইনাল জিতার যোগ্য দাবিদার, কারণ ভাই ওরা ব্যাটে বলে, যেহেতু আমরা ইন্ডিয়ার হয়তো সমালোচনা করি, কিন্তু ভাই দিন শেষে তারাই ক্রিকেটটা ভালো করে খেলে, তারাই ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী দল। আর কাউকে আমি দেখি না এরকম ভাই। ইংল্যান্ড যদিও সেমিফাইনালে তাদের সাথে অনেক ফাইট করেছে ভাই, কিন্তু ইংল্যান্ডেরও বোলিং লাইন অনেক বাজে। কিছু বলার নাই, ভালো লাগলো ফাইনালটা দেখে, যদিও একতরফে হয়েছেন, সুন্দর লেগেছে, ভালো লেগেছে, এনজয় করেছি। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।